হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসআর এর ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমরা যারা আমার পড়ানোকে ভালোবেসেছো তাদেরকে বলছি, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এসআর এর অনলাইন ক্লাস। তোমরা যারা যারা অনলাইন ক্লাসে জয়েন করতে আগ্রহী, ডিসক্রিপশন বক্সে চোখ রাখো আর ডিটেলস জানার জন্য আমাকে ইনবক্স করতে পারো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহুরূপী গল্পের, এটা হচ্ছে নেক্সট সেকেন্ড পার্ট। এখানে আজকে আমরা বহুরূপী থেকে কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর তোমাদেরকে দাগিয়ে দেব, কিছু ইম্পর্টেন্ট লাইন তোমাদেরকে দাগিয়ে দেবো। তোমরা অবশ্যই বইটা আর পেনটা নিয়ে বসো। এটা এসএলএসটি স্টুডেন্টের জন্য প্লাস মাধ্যমিক স্টুডেন্টদের জন্য, দুজনের জন্যই কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি তোমরা এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে, এটুকু আমি বলতেই পারি। তাই দেরি না করে চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন এখান থেকে তোমাদের আসতে পারে এমসিকিউ হিসাবে। প্রথম লাইনটা, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। কার কাছে আমরা গল্প করে বললাম? হরিদার কাছে। হরিদার কাছে কি গল্প করে বলেছিলেন? জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা, তাহলে কার কথা বলা হয়েছে? জগদীশবাবুর কথা বলা হয়েছে। কোন গল্পের কথা বলা হয়েছে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসেছেন জগদীশবাবুর বাড়িতে। তাহলে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কদিন হলো এসেছেন? 7 দিন হলো। কোথা থেকে এসেছেন? হিমালয়ের গুহাতে থাকেন। তিনি কি খান? তিনি সারা বছর একটি হর্তকি খান। সন্ন্যাসীর বয়স কত বলে মনে করা হয়? আনুমানিক সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি বলে অনেকে মনে করেন। কে তার পায়ের ধুলো নিতে যাওয়ার জন্য ইচ্ছুক হয়েছেন? হরিদা। কিন্তু সন্ন্যাসী কাকে শুধুমাত্র পায়ের ধুলো দিয়েছেন? সন্ন্যাসী জগদীশবাবুকে শুধুমাত্র পায়ের ধুলো দিয়েছে। আচ্ছা, দুর্লভ কথাটির অর্থ কি? দুর্লভ কথাটির অর্থ হচ্ছে যা সহজে লাভ করা যায় না। দুর্লভ শব্দটি আন্ডারলাইন করে নাও। আচ্ছা, জগদীশবাবু সন্ন্যাসীকে কিভাবে পায়ের ধুলো নিয়েছিলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন তিনি নতুন খড়ম পরলেন, বাধ্য হয়ে পায়ে গিয়ে দিয়ে তখনই জগদীশবাবু তার পায়ের ধুলো লাভ করলেন। লাইনটা আন্ডারলাইন করে নেবে। সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু ক টাকা দিয়েছিলেন? তিনি 100 টাকার একটি নোট সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিয়েছিলেন। শহরের কোন গলিতে হরিদার ঘর? শহরের সবচেয়ে সরু গলির ভেতরে ছোট্ট ঘরই হচ্ছে হরিদার জীবন। আচ্ছা, কজনার সকাল সন্ধ্যের আড্ডার জায়গা হরিদার ঘর? 4 জনার। যারা আড্ডা দিতে আসে তারা সাথে করে কি নিয়ে আসে? চা, চিনি, দুধ। হরিদা কি করে? হরিদা উনুনের আঁচে জল ফুটিয়ে দেন। আচ্ছা, হরিদার কোন জিনিসটাকে সহ্য করতে আপত্তি নেই? ভয়ানক অভাবকে সহ্য করতে হরিদার আপত্তি নেই। কোন কাজে হরিদার আপত্তি? একঘেয়ে কাজ, বাধা ধরা কাজ করতেই হরিদার আপত্তি। হরিদা কি কাজ করেন? হরিদা বহুরূপী সাজেন। আচ্ছা, চকের কাছে বাস স্ট্যান্ডে কখন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? দুপুর বেলাতে। ওখানে কি দেখে আতঙ্কিত হয়েছিল লোক? একটা পাগলকে দেখে। বাসের ড্রাইভারের নাম কি ছিল? বাসের ড্রাইভারের নাম ছিল কাশীনাথ। আচ্ছা, পরবর্তী, হরিদাকে বাইজি সেজে দেখে কে হেসে ফেলেছিল? দোকানদার হেসে ফেলেছিল। বাইজির ছদ্মবেশে হরিদা কত টাকা উপার্জন করেছিলেন? 8 টাকা 10 আনা। কার লিচু বাগানে হরিদা পুলিশ সেজে গিয়েছিলেন? দয়ালবাবুর। সেখানে তিনি স্কুলের কটা ছেলেকে ধরেছিলেন? 4টে ছেলেকে। আচ্ছা, মাস্টার মশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়ে তিনি তাদেরকে ছেড়েছিলেন? 8 আনা ঘুষ নিয়ে তিনি ছেড়েছিলেন। আচ্ছা, হরিদা সবাইকে জবর খেলা দেখাবে বলে কখন যেতে বলেছিলেন জগদীশবাবুর বাড়িতে? সন্ধেবেলা। আচ্ছা, হরিদা জগদীশবাবু খুশি হয়ে হরিদাকে কত টাকা বকশিস দেবে বলে সবাই অনুমান করেছিল? 8 আনা। আচ্ছা, জগদীশবাবুর বাড়িতে গল্পকথকরা কিসের চাঁদা নেওয়ার জন্য যাবেন বলে ঠিক করেছিলেন? স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য। আচ্ছা, জগদীশবাবু মানুষটিকে কিরকম দেখতে? সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ হচ্ছেন জগদীশবাবু।
আচ্ছা, জগদীশ বাবুর বাড়িতে যিনি বিরাগী সেজে গিয়েছিলেন তার মানে তাকে কিরকম দেখতে ছিল? আদুর গা, তার উপর ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের সাদা একটি থান। আচ্ছা, বিরাগীজি জগদীশ বাবুকে কত অঙ্কের সংখ্যার টাকার অহংকারের কথা বলেছিল? লক্ষ টাকার সম্পত্তির অহংকারের কথা বলেছিল। আচ্ছা, বিরাগীজির মতে পরম সুখের কাকে বলে বলে তিনি জানিয়েছিলেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াই হচ্ছে পরম সুখ। আচ্ছা, জগদীশ বাবু বিরাগীজিকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলেন? 1 মিনিট অপেক্ষা করতে বলেছিলেন। জগদীশ বাবু হাতে যে থলি নিয়ে বেরিয়ে এসেছিলেন বিরাগীজির উদ্দেশ্যে, সেখানে কি ছিল? সেটার ভেতরে ছিল নোটের তারা। তিনি বিরাগীজিকে কত টাকা দক্ষিণা দিতে চেয়েছিলেন? তিনি বিরাগীজিকে 100 টাকা দক্ষিণা দিতে চেয়েছিলেন। কিসের জন্য? না, তীর্থ ভ্রমণের জন্য। আচ্ছা, হরিদার ঘরে এসে কে প্রথম চমকে গিয়েছিল? হরিদার ঘরে এসে ভবতোষ চমকে গিয়েছিল। কেন? কারণ মাদুরের ওপর তার ওই সাদা উত্তরীয় গীতা এগুলো দেখতে পেয়েছিল। আচ্ছা, এবার বলি একটা প্রশ্ন যেটা তোমাদের বোধমূলক প্রশ্ন থেকে আসতে পারে, সেটা হচ্ছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঢং নষ্ট হয়ে যায় অর্থাৎ কিনা তার যে বহুরূপী সাজার যে মহত্ব আছে, যে মাধুর্য আছে, সেইটা নষ্ট হয়ে যাওয়ার কথা এখানে বলা হচ্ছে। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনে এর থেকে বেশি কি আশা করতে পারি? অর্থাৎ কিনা যিনি মানে এই যে হরিদা, তিনি কিন্তু তার বহুরূপী সাজেই সন্তুষ্ট। এর থেকে বেশি কিন্তু তিনি বেশি কিছু আশা করেন না। ওই বহুরূপী হিসাবে মানুষ তাকে যেটা দেয় সেটাতেই তিনি সন্তুষ্ট, আর সেটাতেই তিনি খুশি। এই লাইনটার মধ্যে দিয়ে কিন্তু এইটাই বোঝানো হয়েছে। তা এইরকম কিছু প্রশ্ন তোমাদেরকে আজকে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেতে পারবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর আবারও বলছি, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আর আবারও বলছি, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। খুব শিগগিরই আসতে চলেছে আমাদের অনলাইন ক্লাস। ডিটেলসের জন্য অবশ্যই আমাকে ইনবক্স করো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।